প্রতি মাসে 3 দিন রোজা রাখার বিধান আছে। আবারও বলছি, প্রতি মাসে, প্রতি চন্দ্র মাসে 3 দিন রোজা পালনের একটি ফজিলত আছে। এই 3টি রোজাকে আইয়াম মানি হলো দিনসমূহ, বীজ মানি হলো ঔজ্জ্বল্যতা। অর্থাৎ এই রোজার দ্বারা বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে, গুনার একটা কিন্তু রং আছে, মানুষ যে গুনাহ করে, পাপ করে, তার একটা রং আছে, সেই রংটা হলো কালো। ইদা আজনাবাল আব্দু নুকতাতান ফি কলবিহি সাউদা, বান্দা যখন গুনাহ করে তখন তার কলবে একটা কালো দাগ পড়ে যায়। তাহলে গুনার রং কি? কালো। আল্লাহ রাসূল বলছেন, আইয়ামে বীজের রোজা যেই উম্মত রাখবে, তার এই রোজার দ্বারা গুনাহের কালো রং দূর হয়ে তার কলবের ভিতরে ঔজ্জ্বল্যতা, শুভ্রতা, পরিষ্কার হয়ে যাবে, জলজল করে তার কলব জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। গুনাহ মিটিয়ে দিবে, নেকের দ্বারা আল্লাহ পাক কলবটাকে উজ্জ্বল করে দিবে। এই উজ্জ্বলতার কারণে এটার নাম হয়েছে বীজ। বীজ মানে হলো উজ্জ্বলতা। রোজার দ্বারা, এর দ্বারা গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়। গুনিয়াতুত তালিবিনের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস কোট করেছে যে এই প্রতি মাসে 3 দিনের রোজার বিধান, এটা শুধু আমাদের শরীয়তে নয়, এটা সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত থেকেই এসেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে অর্ডার করলেন যে তুমি এই জান্নাতে তুমি তোমার স্ত্রী নিয়ে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা মন চায় তাই খাও, কোনো বিধি নিষেধ নাই, শুধু একটা অর্ডার, ওই যে একটা গাছ, ওর কাছে যাওয়া যাবে, ধরা তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যাওয়া অর্ডার কার? কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, قُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আদম, তুমি আর তোমার স্ত্রী হাওয়া এই জান্নাতের মহা সুখের এই বেহেশতের নয়নবরম দৃশ্যের ভিতরে তোমরা বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা মন চায় তাই খাও, যেখানে যেতে মন চায় সেখানেই যাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, একটি আদেশ, এই গাছ, এই গন্ধম গাছের নিকটেও তোমরা যাবে না। যদি ভুলেও কোনো কারণে এই গাছের নিকটে যাও, এই গাছের ফল থেকে ভক্ষণ করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, আমি আল্লাহর পক্ষ থেকে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্ডার কার? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা মন চায় তাই খাও, শর্ত হলো ওই গাছের নিকট যাওয়া যাবে না। মূলত আল্লাহর আদেশ পালন করাটাই হলো বান্দার দায়িত্ব। আল্লাহ বলেছেন নামাজ পড়বেন, কেন পড়তে হবে? পড়লেই বা কি হবে এই প্রশ্ন আপনার না, আপনাকে অর্ডার করা হয়েছে, আপনি মানবেন, জাস্ট, আর কিছু না। কেন গাছের কাছে যাব না, কেন খাবো না, খাইলে কি হবে এই প্রশ্ন না। আল্লাহ বলেছেন যাওয়া যাবে না, যাওয়া যাবে না। মূলত আল্লাহর আদেশ পালনের নাম হলো দ্বীন, আদেশ পালনের নাম হলো শরীয়ত। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বহু জায়গায় বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যে নিয়ে এসেছেন সেটা মানো, যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। কেন? প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, এই জান্নাতে সশ্রীক তুমি বসবাস করো, যেখানে মন চায় সেখানে যাও, যা মন চায় তা তুমি খাও, শুধুমাত্র এই গাছের কাছে যাবে না। আদেশ অমান্য করার কারণে জালেম হয়ে যাবে।
সংক্ষেপ কথা হলো, শয়তানের ধোকায় পড়ে গেলেন। বিবির কথায় গাছের নিকট গেলেন, সেখান থেকে ফল ভক্ষণ করলেন। সঙ্গে সঙ্গে দেহ থেকে জান্নাতি পোশাক তার খুলে যায়। তিনি উলঙ্গ হয়ে গেলেন, সশ্রীক তিনি উলঙ্গ হয়ে গেলেন, শরম আর লজ্জায় পড়ে গেলেন। আল্লাহ বললেন, এখানেই আমি ক্ষান্ত হব না, এই জান্নাত থেকে, মহাসুখের জায়গা থেকে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিব। তাফসীরের মধ্যে এসে আল্লাহর আদেশ অমান্য করার কারণে গন্ধম খাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো দেহটা কালো হয়ে যায়। গন্ধম খাওয়ার কারণে তার পুরো চেহারা, পুরো দেহ, পুরো শরীরটা কালো হয়ে যায়। মনে হয় যেন কিছুতে পুড়ে গেছে। চেহারার রূপ, চেহারার রং, চেহারার অবয়ব সব চেঞ্জ হয়ে গেছে। দুনিয়াতে আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা বলল, আল্লাহ, এমন একজন সুন্দর মানুষ, চেহারার দিকে তাকানো যায় না, শরীরের দিকে তাকানো যায় না, তোমার কাছে আমরা তওবা করি, তার চেহারার লাবণ্যতা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার আদমকে জানায়া দাও, জান্নাত থেকে তাদেরকে ফেলে দিয়েছি, সেখান থেকে, সেই দুনিয়ার থেকে জান্নাতে আসার আর পথ নাই, রাস্তা নাই। তবে তোমরা যেহেতু আমার কাছে তওবা আর ইস্তিগফার করে তার চেহারার, তার শরীরের ঔজ্জ্বল্যতার জন্য দোয়া করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলাম, আদমকে জানায় দাও সে যেন তিনটি রোজা পালন করে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম রবের পক্ষ থেকে এই আদেশটুকু অমান্য করেন নাই। প্রথম আদেশ অমান্য করে শাস্তির মুখে পড়ে গেছি, এই আদেশ অমান্য করলে না জেনে আরো বেশি শাস্তির মুখে পড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে তিনটি রোজা পালন করলেন, যেটি চাঁদের মাসের 13, 14 আর 15। এই 3 দিন রোজা পালন করা যেই না মাত্র শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিনের রোজার বদৌলতে আমাদের বাবা নবী আদমের পুরো দেহের ভিতরে নূরের আলো দিয়ে চেহারাটাকে আমার আল্লাহ পরিষ্কার করে দেন। বাবাজিরা আমার, এখান থেকে হাদিস সাক্ষী দেয়, আল্লাহর কোন বান্দা যদি গুনাহ কালবে নিয়ে এই 3টি রোজা পালন করে, বাবা আদমের পূর্ণ দেহের কালিমা যেমন দূর হয়ে গিয়ে পুরো দেহটা নূরের আলোকে আলোকিত হয়ে যায়, আল্লাহর কোন প্রিয় বান্দা যদি প্রতি চাঁদের 13, 14, 15 3 দিনের এই আইয়ামে বীজ উজ্জ্বলতার এই 3টা রোজা পালন করে আল্লাহ কালবের কালো গুনার দাগ মুছে দিয়ে তার কলবটাকে আমার আল্লাহ জান্নাতি নূরের আলোয় উদ্ভাসিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস সুনান তিরমিজিতে, সুনান নাসাইতে আল্লাহ রাসূল বলছেন, ইজা সুমতা মিনাশ শাহরে সালাসাতা আইয়াম, যখন মাসের 3টা রোজা রাখতে তুমি চাও, ফাসুম 13 ওয়া 14 ওয়া 15, তাহলে চাঁদের 13, 14, 15 এই 3 দিন 3টি রোজা পালন করো। আল্লাহ এই 3টি রোজা প্রতি মাসে যদি রাখতে পারো, তাহলে মাসে 3 দিন রাখবা, এক, গুনাহ মাফ হবে, কলবে নূর প্রবেশ করবে, অপরদিকে একটি মাস রোজা রাখার সওয়াব হয়ে যাবে। কারণ একটি রোজার বদৌলতে 10টি নাকি, 1-এ 10, 3-এ 30। আপনি 3টা রোজা রাখবেন, 1 মাস রোজার সওয়াব, পরবর্তী মাসে আবার 3টা, আবার সে মাসের সওয়াব, অর্থাৎ একটি বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিবে।